রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও পাল্টাপাল্টি মুহুর্মুহুর হামলা চলছে। হরমুজ প্রণালীতে প্রথম এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপরই ইরানের বন্দর আব্বাস, ইরানের ইস্পাহান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও আজ পাল্টা প্রতিক্রিয়া জানাতে জুম্মার পরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়ল মার্কিন ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বড় ধরনের এক যৌথ সামরিক অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। 3টি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যরা। এরপর জানাবো, যুদ্ধবিরতি এখনও কার্যকর, দাবি ট্রাম্পের। পাল্টাপাল্টি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বজায় রয়েছে, যদিও গভীর রাতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আবারও হামলা শুরু হয়েছে। এ অবস্থায় আসলে যুদ্ধবিরতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না। এদিকে ঋণের পাহাড়ের নিচে চাপা পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের বোঝা দেশটির মোট অর্থনৈতিক উৎপাদন বা জিডিপিকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী দেশটি এক উদ্বেগজনক মাইলফলক স্পর্শ করেছে, যেখানে ঋণের পরিমাণ এখনও জাতীয় অর্থনীতির আকারে চেয়েও বড়। কমিটি ফর এবং রেসপন্সিবল ফেডারেল বাজেটের বিশ্লেষণ অনুযায়ী গত মার্চ পর্যন্ত 12 মাসে যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ ছিল 31.21 ট্রিলিয়ন ডলারের বিপরীতে দেশটির ঋণের পরিমাণ 31.26 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ ঋণের অনুপাতে জিডিপির 100% অতিক্রম করেছে। এর ফলে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, করোনা মহামারীর মতো এমন সময় ভারসাম্যহীনতা দেখা গেল। এবারে জানাবো, মমতা হারেননি, তাকে হারানো হয়েছে, জানালেন অখিলেশ যাদব। মমতা হারেননি, তাকে হারানো হয়েছে এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য অখিলেশ যাদব। আজ বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে এমন মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় ফের ইস্টার্ন রিফাইনারির উৎপাদন শুরু। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ার 3 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন এখন শুরু হয়েছে। মূল প্ল্যান্টে আবার উৎপাদন ফিরেছে। আজ সকাল 8টা থেকে শোধনাগারটি পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারির পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়ল মার্কিন ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বড় ধরনের এক যৌথ সামরিক অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। 3টি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বড় ধরনের এক যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আজ পরিচালিত এই সামরিক অভিযানে মার্কিন
যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলোকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে তাদের শেষ পর্যন্ত এই ভয়াবহ পরিণতি হতে চলেছে। তাদেরকে এমন চরমভাবে ধুলাই দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি তারা প্রস্তুতি নেওয়ার আগেই তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবী থেকে বিদায় করার মিশনে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় আক্রমণ চালাতে শুরু করেছে তারা, এবং এই আক্রমণের তীব্রতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে দখলদারেরা আর পুরো পরিস্থিতি তারা কোনো কিছুই করতে পারেনি, পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এখনও নাকি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তিনি আরও দাবি করেছেন যে আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো বাদ দিয়ে আসলে নতুন করে আমরা এগিয়ে যেতে চাই বলে দাবি করেছেন তিনি, এবং তিনি এও জানিয়েছেন যে সবকিছু করার জন্য সবাইকে আমরা একসঙ্গে নিয়ে তারপর বসবাস করতে চাই। যে কোনো মূল্যে আমরা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে বলে এমন তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে সন্ত্রাসী কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রতিহত করার জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে, এবং সবকিছু করার জন্য ইতিমধ্যে সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যে দখলদাররা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই আসলে সম্ভব নয়। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা ইরানের বিরুদ্ধে চালিয়েছিল এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে সন্ত্রাসী কার্যক্রম। এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে সবকিছু তারা চালিয়ে যাচ্ছে। ঋণের পাহাড়ের নিচে চাপা পড়ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা $39 ট্রিলিয়ন ঋণ, আবার নতুন করে তারা বড় ধরনের একটি সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছে। এই সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে থাকার কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক নিকৃষ্টতম ঘটনা হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি বিরল ঘটনা। এই সন্ত্রাসী ট্রাম্প শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে এর কারণে ইরানের বুকে নিরীহ মানুষ হত্যার যে মিশনে নেমেছে ট্রাম্প, সেটি করতে গিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময়ে দখলদারেরা তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ অধ্যায় হিসেবে রচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও ইরানকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের ক্ষতি করছে। তারা ইরানে আক্রমণ চালাতে গিয়ে অসংখ্য তারা ঋণের ফাঁদে পড়েছে। এই ঋণের চাপে পড়ে তারপর বর্তমান সময় সবথেকে বেশি ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মমতা হারেনি তাকে হারানো হয়েছে, জানালেন অখিলেশ যাদব। মমতা হারেনি তাকে হারানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অখিলেশ যাদব। আজ বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেই মন্তব্য করেছেন তিনি। এদিন বিকেলে অখিলেশ যাদব কালীঘাটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এ সময় তাকে অভ্যর্থনা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরেন। অভিষেক পিঠ চাপড়ে
অখিলেশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, খুব ভালো লড়াই করেছে তৃণমূলের পর বাড়ির গেটে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় দেখামাত্রই তার গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ যাদব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার ভোট নিয়ে সরব হলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, তিনি হারেননি, নির্বাচনে বেইমানি হয়েছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এবং তিনি আরও জানান যে তারা আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে এটি আমরা কখনোই মেনে নেব না বলে নিশ্চিত করা হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে সবথেকে নিকৃষ্ট কাজ করেছে নরেন্দ্র মোদী। সন্ত্রাসী শুরু থেকে আসলে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের বুকে নরেন্দ্র মোদী একমাত্র এমন দখলদার সন্ত্রাসী যে তিনি নিজের দেশের মানুষও তার কাছে নিরাপদ নয়। পৃথিবীতে যে সরকারই আসুক না কেন সবাই যার যার দেশের জনগণ, সেই সরকার ওই জনগণের কাছে নিরাপদ থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিরাপদ থাকলেও ভারতের সন্ত্রাসী মোদির কাছে মুসলিমরা নিরাপদ নয়। তারা প্রতিনিয়ত মুসলিমদের বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বিভিন্নভাবে আক্রমণ ও হামলা চালিয়ে মুসলিমদেরকে ধ্বংস করাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এরা কোনোভাবেই আসলে মুসলিমদের দেখতে পারে না। এই সন্ত্রাসী নরেন্দ্র মোদী শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে।